প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। একনেকে 24,000 কোটি টাকা ব্যয়ে 16 প্রকল্প অনুমোদন। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নিহত 56। খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অন্যদিকে পুরনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। শেখ হাসিনা কাদের সহ 45 জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে। ট্রাইব্যুনালে মেজাজ হারালেন শাহজাহান খান, বললেন বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলব। গাজায় ইসরায়েলি অভিযান আরও তীব্র করার নির্দেশ নেতানিয়াহুর। বাংলাদেশ ভ্রমণে নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের। নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট সহ 70 ব্যাংক হিসেব জব্দ। দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো $27 বিলিয়ন। ওয়াকফ সংশোধনী, হায়দ্রাবাদে জনসমুদ্র, হুঁশিয়ারি আসাদুদ্দিন ওয়াইসির। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 24,247 কোটি 24 লাখ টাকা ব্যয়ে 16টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 13,500 কোটি টাকার বে টার্মিনাল নির্মাণ সহ মোট 16টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মধ্য নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের হামলায় এক রাতে অন্তত 56 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গভর্নরের কার্যালয়। দেশটিতে জমি ব্যবহারের দণ্ডে মুসলিম ফুলানি পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে, যা ধর্মীয় ও জাতিগত রূপ নিচ্ছে। এ মাসের শুরুতে পাশের মালভূমি রাজ্যে দুটি হামলায় 100 জনের বেশি নিহত হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা আজ রোববার সকাল 7:30টায় খুলনায় 0 পয়েন্টে জেলা শাখার ব্যানারে ঝটিকা মিছিল করেন। 5ই আগস্ট সরকারের পতনের পর খুলনায় এটি আওয়ামী লীগের প্রথম কর্মসূচি। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে পুনরায় রাজনীতির মাঠে ফিরতে গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা ও আওয়ামী লীগ মাস্টার প্ল্যান করছে বলে জানা গেছে। সম্প্রতি তারা রাজধানী সহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে, গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিচ্ছে। শুরুতে মিছিল ছোট হলেও এখন তা বড় আকারে নিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের মাধ্যমে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। রোববার চলমান শুনানিতে এসব তথ্য উপস্থাপিত হয়। ট্রাইব্যুনাল 20 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগ নেতা শাহজাহান খান ও হাসানুল হক ইনু। শাহজাহান খান ট্রাইব্যুনালে হ্যান্ডকাফ দেখিয়ে বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা, এটা অমর্যাদাকর। তার আইনজীবী বিষয়টি আদালতে তোলেন। বিচারক জানতে চাইলে পুলিশ সদস্য নূর নবী জানান, সদর দপ্তরের নির্দেশে হ্যান্ডকাফ পরানো হয়। আরেক সদস্য শহীদুল বলেন, তাদের রাজাকারের বাচ্চা বলা হয় ও দেখে নেয়ার হুমকি দেওয়া হয়। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় অন্তত আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে ত্রিস্তরীয় সতর্কতা জারি করেছে, যা নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কথা তুলে ধরে।
এতে ভ্রমণকারীদের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। 2024 সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর সংঘর্ষ কিছুটা কমলেও হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা এখনও রয়েছে। শান্তিপূর্ণ জমায়েত দ্রুত সহিংস হয়ে উঠতে পারে, যা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের একটি ফ্ল্যাট, বনানী 3টি অ্যাপার্টমেন্ট, 3টি গাড়ি জব্দ এবং 70টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ 20 এপ্রিল ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদক জানায়, পরিবাগের প্রিয় প্রাঙ্গণের ফ্ল্যাট ও পিপি টাওয়ারের অ্যাপার্টমেন্টগুলোর মূল্য 85,05,947 টাকা এবং গাড়িগুলোর মূল্য 2,47,11,529 টাকা। ব্যাংক হিসেবগুলোতে মোট 37,49,49,747 টাকা রয়েছে। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব জব্দের আবেদন করেন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে। রাজনৈতিক পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ ইতিবাচক থাকায় এপ্রিলের মাঝামাঝি রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 26.73 বিলিয়ন ডলারে। তবে আইএমএফ এর বিপিএম 6 পদ্ধতিতে এর পরিমাণ 21.39 বিলিয়ন ডলার। ভারতের সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ কর্মসূচি। শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই প্রতিবাদ আয়োজন করে, যেখানে লক্ষাধিক মুসলিম অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। তিনি এই আইনকে ভারতের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে উল্লেখ করে বলেন, এই আইন বাতিল করতে হবে। এটি শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করছে না, বরং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারেও হস্তক্ষেপ করছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.